আটটা শত্রুর নাম কি বললাম? ননদ। এজন্য এই ভাইয়েরা শুনে নাও, তোমাদের যাদের বোন আছে, যাদের বোন আছে শুনে নাও, বলে যাচ্ছি তোমাদের বোন যাদের আছে, বোনকে যখন ছোলা চিনি দেবে, বোনকে যখন ছোলা চিনি দেবে, বোনকে যখন খাবার দেবে, বোনকে যখন জামা কাপড় দেবে, টাকা পয়সা দেবে, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এ বোকা কি করে, বউ পাগলা বিবির গোলাম তো। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কপাল কলজে ফেটে যাবে। আর কেনই বা বইয়ের অনুমতি নেবেন না আপনারা? কেনই বা বইয়ের অনুমতি নেবেন না? বাসর ঘরে, আজ বাসর ঘরে বলেন না ফুলসজ্জা বলেন, কোনটা? এই বিয়ের প্রথম ঘরটাকে কি বলে? হ্যাঁ, বাসর ঘর। বাসর ঘরে যখন ঢুকেছিলাম, মাথা হেঁট করে বলেছিলাম 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। যদি আমি তোমার বিনা অনুমতিতে কোনো কাজ করিয়ে ফেলি, তাহলে আমাকে রাগ করিতে দ্বিধাবোধ করিবে না। আমার বাপ আর মাকে যত পারিবে কষ্ট দিবে। যদি কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ করি, তাহলে রাজাপুর থানায় কেস করিয়া আমার বাপ আর মাকে বধূ নির্যাতন কেস দিয়া আমার কেলানি মন্দটা ঠিক আছে, কোথায় আছে চলো বাবা। এজন্য বলি শোনো, স্ত্রীকে না যাই তাই ওটাই উত্তম। এজন্য বলে যাচ্ছি, প্লিজ অ্যাটেনশন, কোন নারীকে বিয়ে করবেন? যে নারীর মধ্যে 6টা গুণ পাবে। জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয়টা বলে যাচ্ছি। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, এই কথাটা শোনার পরে বাড়িতে গিয়ে নিজেই নির্বাচন করবেন, আমার স্ত্রীটা জান্নাতি না জাহান্নামী, আমার মা জান্নাতি না জাহান্নামী, আমার বোন জান্নাতি না জাহান্নামী, আমার মেয়ে জান্নাতি না জাহান্নামী। এই কটা গুণ বলে যাচ্ছি। জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয়টা কি শুনে নিন। জাহান্নামী নারীর পরিচয় হলো ওই যে নারী, নবীজি বলেছেন, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলেন, স্বামীর সঙ্গে যে নারী কথা বলে, মেজাজ দিয়ে কথা বলেন, ওই নারী হলো জাহান্নামী। না, স্বামীর সঙ্গে কি দিয়ে কথা বলে? মেজাজ দিয়ে। অনেক স্বামী স্ত্রী আছে দেখবেন, অনেক বউ আছে দেখবেন, এ গ্রামে আছে কি তা জানি না, আল্লাহ ভালো জানেন। অনেক বউ আছে দেখবেন, গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। ওর লেখাপড়া আছে ভালো, স্বামীর লেখাপড়া ভালো নেই। তো স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলছে, দেখতে পারোনি, খেতে পারোনি, বড় হয়ে গেল, এই করছে। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুজন যুবক ছেলে এসে বলছে, ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই, অনেক দিন তোমাদের দেখিনি। তখন যুবক ছেলে দুটো বলছে, ভাবি তোমার আওয়াজ কত মিষ্টি। তখন ভাবি বলছে, তোমার ভাই আমাকে 20 বছর চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে না, এই দুটো যুবক ছেলে তোকে চিনতে পেরেছে 20 সেকেন্ড। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন, এই নারী জাতিরা তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে কাকে বেশি ভয় করবে? এই মা বোনরা শুনে নাও, আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের দেওরকে বেশি ভয় করবে, দেওর থেকে দূরে সরে থাকবে। 2 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী, যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী। দেখুন না, এই গুণগুলো আপনার মার মধ্যে আছে কিনা, আপনার মেয়ের মধ্যে আছে কিনা, আপনার বোনের মধ্যে আছে কিনা, আপনার স্ত্রীর মধ্যে আছে কিনা দেখুন। তাহলে 1 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী। ও যত নামাজ পড়ুক আর রোজা রাখুক, ওই নারী জাহান্নামী। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, 2 নাম্বার ওই নারী হলো জাহান্নামী। যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়, 3 নাম্বার ওই নারী হলো জাহান্নামী। যে নারী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বেরোয়, 4 নাম্বার ওই নারী জাহান্নামী। স্বামীকে সব সময় অত্যাচারের মধ্যে মানসিক টর্চার করে, শারীরিক মানসিক টর্চার করে। এরপরে নবী বললেন ওই নারী হলো জাহান্নামী। যে নারী
নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে, ওই নারী হলো জাহান্নামী। খোদার গজব পড়বে ওই নারীর উপরে, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারী হলো জাহান্নামী। এবার আপনি বাড়ি থেকে টেস্ট করে দেখে নেবেন আপনার মার মধ্যে এই গুণটা আছে কিনা, মেয়ের মধ্যে, বইয়ের মধ্যে আর বোনের মধ্যে, এই চারজন নারীর মধ্যে আছে কিনা দেখবেন। এরপর আসছি জান্নাতি। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, দেখছেন মৌমাছির দল যাচ্ছে, সাহাবীরাও দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, এই মৌমাছিরা তোমরা দাঁড়াও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। যেই দাঁড়িয়ে গেছে নবীজি বলছেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তোমরা পৃথিবীতে বিভিন্ন রকম ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা ঝাল, কোনটা কষা। তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? এটাই আমার প্রশ্ন। নবীজি প্রশ্ন করলেন ওই মৌমাছির ঝাঁককে। মৌমাছির ঝাঁকের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা বলছে কি শুনুন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন। উনি আমাদের অর্ডার দিয়ে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওইখান থেকে এসে এই চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবো বিশ্ব নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়তে পড়তে আসবো। কিছু বুঝতে পারলেন? একটা বললাম, 1 মিনিটও হয় না, তাই না বাবা? 1 মিনিটে বলে দিলাম। এখন 999টা বাকি, একটু ধৈর্যের পরিচয় দেন বাবা, অসুবিধা হচ্ছে না বাবা? হ্যাঁ, চল। এবার আসছি। এ বাবা আসতে এই খেলা চালাচ্ছে, চলে যাও। পৃথিবীতে নবী এসেছেন 1,24,000, রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন, এগুলো মনে রাখবেন। পৃথিবীতে মোট কিতাব পাঠিয়েছে আল্লাহ কত? 104টা। কত কত কত? 104, 104, 104। 100টা কিতাব এসেছে কাদের উপরে? 100টা হলো ছোট 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 ছোট, আর 4টা হলো বড় বড়। আমি কার উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? আদম নবীর উপরে কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। আর ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? কটা হলো? 50টা। আর শীষ নবী, হযরতে শীষ নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100টা। মুসা নবীর উপরে এসেছে 1টা। কত হলো? দাউদ নবীর উপরে এসেছে 1টা। ঈসা নবীর উপরে এসেছে 1টা। মুহাম্মদ নবীর উপরে এসেছে 1টা। সুবহানাল্লাহ বলে। এবার আসছি, চলো। মুসা নবীর উপরে যে কিতাবটা এসেছিল তার নাম হলো তাওরাত। কি? তাওরাত। তাওরাত কত পারা জানেন? পড়েননি তো? আমি হতবাক, আমার কাছে তাওরাত, জবুর, ইনজিল 3টা আছে, কোরআনও আছে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ সবই রয়েছে। বা পড়তে বাধা নেই, বা অনুরোধ করে বলছে, আমার কলকাতার বাড়িতে না কোনো যদি কেউ যদি যান গেলে বুঝতে পারবে। যাই হোক আমার বাপেরা, চলো তাওরাত কিতাবের পরিচয়টা দিই। তাওরাত কিতাব হলো 1000 খণ্ড বা পারা। কত কত কত? 1000 পারা বা খণ্ড। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থ, আল্লাহর কিতাব, আকারে বড়। মুসা নবীর উপরে নাজিল হয়েছে 1000 খণ্ড। কবে নাজিল হলো? রমজান মাসের 6 তারিখে। তারপরে আল্লাহ পাক কিতাব দিলেন, কিতাবটির নাম হলো জবুর কিতাব। জবুর কিতাব কত পারা বা খণ্ড? 150 পারা বা খণ্ড। আচ্ছা, জবুর কিতাব কার উপরে নাজিল হলো? দাউদ নবীর উপরে। কোরআনে আছে ওয়াতাইনা দাউদা যাবুর। আচ্ছা, জবুর কিতাব কবে এলো? রমজান মাসের 12 তারিখে। এবার আসছি, তারপরে এলো একটা কিতাব, কিতাবটির নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত কত কত? 27 পারা। নবীটার নাম কি? ঈসা নবী। ঠিক আছে। কবে এলো? রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব, কিতাবটার নাম হলো দি হলি কোরআন। কোরআন কত পারা? বলুন বলুন। 30 পারা। নবীটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোরআন এসেছে 30 পারা। কবে এসেছে?
বলে দিচ্ছি 24শে রমজান লাইলাতুল কদরের রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হয়ে গেল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পেলাম কি? আল্লাহর কিতাব কোরআন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তাই তো নাকি? এই দুটো বিষয়। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বাপেরা, বাবা এত লোক তো আমি বুঝতে পারি। বাবা আসেন একটু আগে গিয়ে গায়ে বসেন, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার বাপেরা আসেন, প্লিজ অ্যাটেনশন। আমার বাপেরা একটু ধৈর্য সহকারে একটু শোনার চেষ্টা করুন। বাবা চলেন, আজকে আমাদের আলোচনা হলো এই আল্লাহর কিতাব, তাই তো নাকি বাবা? হ্যাঁ,